প্রতিদিনের মতন আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফুলকপি বা ডিম আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজকে ডিম আর ফুলকপি যুগলবন্দি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই একদমই জমে যাবে, ঝটপট রেডি হয়ে যায়। আর একটি রেসিপি দিয়েই কিন্তু একদমই পুরো ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য ফুলকপি আর আলু আগে থেকেই কেটে রেডি করে নিয়েছি, আর ডিমগুলিও সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন আলু ফুলকপি আর ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা একটা প্লেটের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে রাখছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তার সাথে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আর রেসিপির প্রথমেই যদি এই গুঁড়ো মশলাগুলি এইভাবে একটু মিশিয়ে রাখা হয়, তাহলে রেসিপিটি খুবই কালারফুল তৈরি হয়, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও বানিয়ে নিতে পারেন। তেল গরম হতেই এখন ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে এখন ডিমগুলি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা ডিমগুলি ভেজে নেবেন, তবে আমি খুব বেশি কড়া করে ভাজা পছন্দ করি না, তাই খুব হালকা করে ভেজে তুলে রাখবো। অনেকেই একটু বেশি ভাজা পছন্দ করেন, যারা বেশি ভাজা পছন্দ করেন তারা আর একটু সময় নিয়ে ভেজে নেবেন, তারপর ডিমগুলিকে তুলে রাখবেন। আর অবশ্যই করে এইভাবে একটু কাট লাগিয়ে দেবেন ডিমের মধ্যে, তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও খুবই ভালো লাগবে। ডিমগুলি তুলে নেওয়ার পর এখন যে ফুলকপিগুলি নিয়েছিলাম সেই ফুলকপিগুলি ভেজে নিচ্ছি। ফুলকপিটি খুবই ফ্রেশ ছিল, তার জন্য আগে কোনো রকমভাবেই ভাপিয়ে নিইনি। আপনারা চাইলে কিন্তু একটু লবণ হলুদ জলে ভাপিয়ে নিয়েও এইভাবে ভেজে রেসিপিটি তৈরি করতে পারেন। এখন ফুলকপিগুলিও লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর এইভাবে যদি সমস্ত কিছু ভেজে রেসিপিটি তৈরি করা হয়, খেতে খুবই ভালো লাগবে। একটা রেসিপি দিয়েই কিন্তু রুটি ভাত সব কিছু খাওয়া হয়ে যাবে। ফুলকপিগুলি ভেজে তুলে নেওয়ার পর এখন আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুগুলিকেও লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি কিছু গোটা গরম মশলা, তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দুটো বড় সাইজ পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলিকে লাল করে ভেজে নেব। এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজটা খুবই ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নেবেন, আর না হলে একটু গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তাতে করে এই রেসিপির গ্রেভিটা খুবই সুন্দর তৈরি হবে। এখন পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নিয়ে অ্যাড করে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হবে। এই পর্যায়ে আদা রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ হচ্ছে। আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর গুঁড়ো মশলাটি এইভাবে যদি ব্যবহার করা হয়, রেসিপিটি কিন্তু খুব সুন্দর কালার আসে, খেতেও হয় দারুণই সুস্বাদু। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি তৈরি হয়। ফুলকপি বা ডিমের আমরা অনেকে অনেক রকমই রেসিপি খেয়ে থাকি, তবে অবশ্যই করে একবার এইভাবে ডিম আর ফুলকপি বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। গুঁড়ো মশলাগুলি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে 2 মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাই দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাটি কষিয়ে নিতে হবে। আর এইভাবে যদি মশলাটা সুন্দর করে কষিয়ে রান্নাটা করা হয়, রান্নাটা এতটাই সুন্দর তৈরি হবে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর হয়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা আলু আর ফুলকপিগুলি একসাথেই দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। তাতে করে ফুলকপির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর সমস্ত কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার ওপর নিচ মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব এর মধ্যে পরিমাণ মতন জল। অবশ্যই করে এই পর্যায়ে গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নাটি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর আলু আর ফুলকপিগুলি সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন লাগবে না। আজকের রেসিপিটি আমি একটু গ্রেভিটা বেশি পরিমাণেই রাখবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করে দিয়েছি। আপনারা গ্রেভিটা যে পরিমাণ মতন রাখবেন সেই পরিমাণ মতন জলটা এই পর্যায়ে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। আমি আগেও গুঁড়ো মশলাগুলি যখন গুলে রেখেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তো সেই বুঝি এখানে লবণটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি 4 মিনিট সময় নিয়ে। 4 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি ওপর নিচ। এই পর্যায়ে এখন ভেজে রাখা ডিমগুলি অ্যাড করে দেব। ডিমগুলি দিয়েও খুব ভালো করে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে ডুবিয়ে দেবো, তাতে করে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে। ফুলকপি দিয়ে আমরা মাছের রেসিপি অনেকই খেয়েছি, তবে একবার ডিম দিয়ে এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার এইভাবে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু তৈরি হয় আজকের রেসিপিটি। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এই পর্যায়ে ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও কিন্তু খুব সুন্দর কালারফুল তৈরি হয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি প্রথমে যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি তার জন্য কোনো রকমভাবে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। আর খুব বেশি গরম মশলা দিলে রেসিপির আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। যতটাই লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।